ট্রেন দেখে তোমরা কি ভাবছো? কুম্ভের মেলায় যাচ্ছি? না, আমি যাচ্ছি আমার বাড়ি। আসলে কুম্ভের মেলা যাব বলে দুদিন ছুটিও নিয়েছিলাম, কিন্তু বাদ সাধলো আমার মা। বাড়িতে ভীষণ দরকার বলে জরুরি তলব দিয়ে আমায় ডেকে পাঠালো। এসে দেখি আসল কারণ কিছুই না। কুম্ভের মেলাতে ওই দুর্ঘটনা হওয়াতে এখন যেন যেতে না পারি, তাই আমায় বাড়িতে ডেকে পাঠিয়েছে। আবার বলে কি না, বাড়িতে যখন চলে এলি তো তোর হাতের ওই রাঙা আলুর পান্তুয়াটা কর। কি আর করা, লেগে পড়লাম রাঙা আলুর পান্তুয়া বানাতে, তবে একটু অন্যরকমভাবে। আমি সাধারণত আলু সেদ্ধ করে করি, এবারটা পুড়িয়ে করলাম। তোমাদের যাদের স্মোকি ফ্লেভারটা ভালো লাগে ট্রাই করে দেখতে পারো, কথা দিলাম খুব একটা খারাপ হবে না। এবার আসি রেসিপিটাতে। নারকেল কুড়ে গুড় দিয়ে পুরটা বানিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। আলু পুড়িয়ে খোসা ছাড়িয়ে একটু নুন আর একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। মনে রাখতে হবে জল একদম দেব না। এবার হাতে একটু আলু মাখাটা নিয়ে ভেতরে পুর দিয়ে পান্তুয়ার আকারে গড়ে নেব। কাজের ফাঁকে আমি 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে চিনির শিরাটা বানিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে সাদা তেলে পান্তুয়াগুলোকে সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে গরম চিনির রসে ফেলবো। তোমরা চাইলে গুড় দিয়েও শিরাটা করতে পারো, তবে খেয়াল রেখো শিরাটা একটু যেন গরম থাকে, তাহলে পান্তুয়াগুলো সুন্দর নরম হবে। শেষে ওপর থেকে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম। তোমরা চাইলে এটা শিরা বানানোর সময়ও এলাচ গুঁড়ো দিতে পারো। এই ছুটিটায় কুম্ভের মেলাটা যাওয়া হলো না, কিন্তু ফ্যামিলির সঙ্গে একটু সময় কাটানো গেল, সেটাই বা খারাপ কি? আর রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও।